রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। তো আমি গেছিলাম বৃন্দাবন ধাম। ওখানে গিয়ে 19 দিন ছিলাম। সেই ব্লগ ভিডিওগুলোই তোমাদেরকে দেখাবো। কিন্তু ব্লগ ভিডিওগুলো বেশি লং হবে না, শর্ট শর্টই হবে, মোটামুটি 3.5 থেকে 4 মিনিটের মধ্যে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি ব্লগ ভিডিওগুলো 6-7টা স্মল পার্টে বানাবো। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, আর বৃন্দাবনের কোন কোন মন্দির দর্শন করলাম, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আমার বাড়িটা হাওড়া থেকে একটু আউটসাইডে। এটা আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। এটা কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে এরকম একটা ফ্ল্যাগ লাগানো আছে। তোমরা যদি কোনোদিন কলকাতা স্টেশনে যাও, সিঁড়ি দিয়ে উপরে উঠবে, দেখবে এরকম একটা ফ্ল্যাগ লাগানো আছে। ট্রেনের মধ্যে এরকম অবস্থা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। খুব কষ্টে গেছি আমরা। আমরা যখন গেছিলাম তখন কুম্ভের মেলা চলছিল। এটা হচ্ছে কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। তো এরকম ভিড়ের মধ্যে আমাদের যেতে হয়েছে। দেখতেই পাচ্ছ কেমন ঝুলে ঝুলে মানুষ বসে আছে। আর ট্রেনও মোটামুটি 2-2.5 ঘন্টা লেট ছিল, তার জন্য আরো একটু কষ্ট বেশি হয়েছে। ওই যে ওই দূরে যে লাইটগুলো দেখছো, ওইখানেই মহাকুম্ভের মেলা চলছে। ওয়েলকাম টু বৃন্দাবন। আমরা বৃন্দাবনে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা কলকাতা স্টেশন থেকে মথুরা স্টেশনে নেমেছিলাম। তো মথুরা স্টেশন থেকে আমরা বৃন্দাবন যাচ্ছি প্রাইভেট গাড়ি করে। ভিডিও রাইট সাইডে দেখো মহাদেবজির মূর্তি আছে। মহাদেবজির মূর্তিটা মথুরা থেকে বৃন্দাবন ঢোকার মুখেই পড়ে, ডান দিকেই পড়ে। যদি তোমরা কোনোদিন সামনের দিনে যাও তাহলে তোমরাও দেখতে পারবে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেবজির জয়। একটা ব্রিজ, উপর দিয়ে গাড়ি চলে, আর নিচে ব্রিজের পাশে দেখো কি সুন্দর ড্রয়িং এঁকে দিয়েছে। দারুণ। যদি আমাদের এখানেও এঁকে দিত কত সুন্দর হতো।